হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? ভালো আছো? আশা করি ভালোই থাকবে। আজ একটা নতুন ভিডিও নিয়ে বেরিয়ে পড়লাম। আজকে যাচ্ছি জয়দেব মেলা। তা জয়দেব মেলাতে সম্বন্ধে কিছু জেনে নেব। তা চলো, যে জয়দেব গোস্বামী ও পদ্মাবতী ছিল, যে পদাবলীটা লিখেছিলেন জয়দেব গোস্বামী, সেটা এখনও কি আছে কি না সেটা যে পরে জেনে নেব। যারা এখন সেবায়িত আছে, মানে ব্রাহ্মণ আছে, যারা এখন জয়দেব গোস্বামী ও পদ্মাবতী বা ওইখানে রাধা মাধব যে আছে তাদের সেবা করে, সেই সেবাদের কাছে জেনে নেব যে এখনও সেই পদাবলী যেটা লিখেছিলেন জয়দেব গোস্বামী, সেটা এখনও কিনা আছে কিনা। তা চলো ওই সম্বন্ধে জেনে নেবো, যে জয়দেব মেলাটা হয় সেই সম্বন্ধে জেনে নেব। তা চলো আর লেট করব না, বেরিয়ে পড়ি। এখন যাব পানাগড় বাজার, পানাগড় বাজার থেকে বাস ধরবো। বাস থেকে নেমে পড়েছি, যাচ্ছি এখন রাস্তায় হেঁটে হেঁটে। যাব জয়দেব মেলা কিভাবে শুরু হয়েছিল সেটা জানতে। যাব জয়দেব গোস্বামী ও পদ্মাবতীর যে মন্দির আছে সেই মন্দিরে জানবো, যারা এখনও সেবায়িত আছে তাদের কাছে জেনে নেব যে এই মেলাটা কিভাবে উৎপত্তি। আর এটা হচ্ছে অজয় নদীর পার, এটা পুরোটাই অজয় নদী। এখন যাব মন্দিরে। তা চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন রাস্তায় তো হাঁটছি আর তোমাদেরকে দেখাচ্ছি পুরো নদীটা। দেখতে পাবে দু সাইডে পুরো জল। এই অজয় নদীর পাড়েই বসে পুরো আখড়া, পুরো নাম সংকীর্তন, পুরো এই মেলাটা হয় পুরো জয়দেব যে নদীটা রয়েছে তার উপরেই, এমনি কোনো জায়গা নেই। তা চলো তোমাদেরকে জায়গাটাও দেখাবো, যে কোনখানে যে মেলা, মানে দোকান অনেক কিছু আখড়া ফাগড়া বসে। জয়দেব মেলা যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যে এই মেলা। আর এখানে এই জয়দেব পদ্মাবতী এখানে বাসস্থানে যে বাড়ি ছিলেন, সেই বাড়ি তো এখন আর নেই, এখন হয়ে গেছে। আর এই সেই আমরা চলে এসেছি জয়দেব গোস্বামী বা দিদি, পদ্মাবতী হচ্ছে ডান দিদি, জেনে নেব যে এই জয়দেব গোস্বামী ও পদ্মাবতী অনেক পুরনো স্মৃতি জানতে আজকে এখানে চলে এসেছি। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমরা চলে এসেছি জয়দেব যে মেলা হয়, সেই জয়দেব মেলা, যে জয়দেব গোস্বামী ছিলেন আর পদ্মাবতী, তার কিছু জিনিস জানার জন্য। তা আমরা চলে এসেছি জয়দেব এই সেই মন্দির, এই যে এটা পুরো। তা আমরা এখন জেনে নেবো, যেখানে একজন মাতাজি আছেন, প্রভু আছেন, এই বিষয়ে আমরা কিছু জানবো, যে জয়দেব গোস্বামী কে ছিলেন, কী উদ্দেশ্যে যে মেলাটা, কি কারণে, যে কোথায় থাকতেন, সব বিষয়টা একটু জানবো আমরা। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। বহুত পুরাতন। এবং এই যে জয়দেব মেলা, জয়দেব মন্দিরটাকে কেন্দ্র করে জয়দেব মেলাটা। এই গ্রামটার নাম ছিল কেন্দুলি, কিন্তু জয়দেবের জন্মস্থানের জন্য এই গ্রামটির নাম হলো জয়দেব কেন্দুলি। আচ্ছা, আর এই যে মকরে যে উজানটা আসে, তাতে জয়দেবকে স্বপ্ন আদেশ করেছিলেন। জয়দেব চান করতে যেতেন আপনার কাটুয়া ঘাটে, কিন্তু কাটুয়া থেকে উনি জয়দেবকে স্বপ্ন আদেশ করেছিলেন মা গঙ্গা, যে ভক্ত জয়দেব, তোমাকে আর কাটুয়াতে যেতে হবে না, আমি তোমার এখানেই উজান বয়ে দেবো, তুমি এখানেই মকরের দিন চান। সেই জন্যেই জয়দেবের জন্যেই এইটা মকরটা উল্টো দিকে উজানটা বয়ে আসে। হ্যাঁ, একটা জবা ফুল ভেসে আসে, ওটা ভোর 3টের সময়। ওটাকে নিয়ে আসে, ওটা তুলে কে নিয়ে আসে? মা গঙ্গাই নিয়ে আসে। মানে ওই ফুলটা, মানে কি যারা আজ পর্যন্ত কেউ দেখতে পায়নি, না দেখতে পাইনি, মানে আমার শ্বশুর মশাই বহু পুরাতন মানুষ ছিল তো, উনি আমাকে বলেছেন যে বৌমা, এই মন্দির এইটা উজানটা যখন আসে ভোর 3টের সময়, যদি তুমি যাও তুমিও দেখতে পাবে, উল্টো দিকে বয়ে আসে, একটা লাল জবা ফুল ভেসে আসে। এখন আমার শ্বশুর মশাই আছেন? নেই, আমার শ্বশুর মারা গেছে। আপনি এখন এই সেবাই আছেন? আমরা সেবাই। আর কি আছেন এখন? আমরা সেবাই, আমার স্বামী সুবোধ রায়, আমার ছেলে জীবন রায়, এবং আমাদের অনেক এখানে 10-12 ঘর সেবাইত আছে, এবং ধবনীতেও আছে 10-15 ঘর সেবাই। আপনারা পূর্বপুরুষ ধরে চালিয়ে আসছেন এটা। আর এখানে মানে যে
জয়দেব গোস্বামী ছিলেন, যে পদ্মাবতী ছিলেন, জয়দেব গোস্বামী একটা পদাবলী যে লিখে গিয়েছিলেন, হ্যাঁ। সেটি কি এখনো আছে? যেটা লিখে গেছিলেন সেটা নাই, কিন্তু যেটি লিখেছিলেন হ্যাঁ। উনি, গীত গোবিন্দ যেটি রচনা করেছিলেন, হ্যাঁ। সেই গীত গোবিন্দটি শ্রীকৃষ্ণ ভগবান সম্পূর্ণ করেছিলেন বইটি। হ্যাঁ, সেটা যেটা মানে লেখা আছে, জয়দেব গোস্বামী আর জানতেন না যে আমি লাস্টে যে কি লিখবো সেটা জানতেন না। সেটা জানতেন না, সেটা মানে জয়দেবের মাথায় আসছে, কিন্তু না, জয়দেব সেটা লিখতে পারছে না। জয়দেব যখন স্নান করতে গেছে, হ্যাঁ, সেই সেই সময় সময় শ্রীকৃষ্ণ ভগবান জয়দেব রূপে এসে এসে ওটা লিখেছেন। পদ্মাকে বলছে, পদ্মা হ্যাঁ। দাও খাতাটা। হুম। না, আপনি এখনই গেলেন আর এখনই এলেন না, আমার শ্লোকটা মনে পড়েছে। হ্যাঁ। এবার পদ্মা খাতাটা দিয়েছে, লিখে দিয়ে বলে, পদ্মা আজকে গীত গোবিন্দ সম্পূর্ণ হলো। যেটা লিখেছিলেন সেটা লিখেছিলেন, চরো বরল মণ্ডল মম শির সীমণ্ডলম দেহি পদ পল্লব মুদারম। এই যে দেহি পদ পল্লব মুদারম, এইটি শ্রীকৃষ্ণ ভগবান লিখে দিয়ে বলে, পদ্মা আজকে গীত গোবিন্দ বইটি সম্পূর্ণ হলো। এই বলে যে, পদ্মা তুমি আজকে মাধবের জন্য কি ভোগের আয়োজন করেছো, নিয়ে এসো। তা পদ্মা নিয়ে এসে বলে, প্রভু আমি নিয়ে এসেছি। তা বলে যে, হ্যাঁ আমার সেবা হয়ে গেছে। তখন পদ্মা বুঝতে পারছে না, এই কথা যখন বলছে যে আমার সেবা হয়ে গেছে, তুমি সেবায় বসো। পদ্মা যখন এক গাছ মুখে তুলে আর এক গাছ মুখে তুলতে যাবে, সেই সময় জয়দেব দূরে দাঁড়িয়ে বলে যে, পদ্মা আজ আমার আগে তুমি সেবা করলে, আমার মাধবের সেবা হলো না, আমার সেবা হলো না। তখন বলছে জয়দেব তাড়াতাড়ি এসে খাতাটা দেখে বাঁকা কলমে লেখা আছে, দেহি পদ পল্লব মুদারম। এইটি দেখে বললে, পদ্মা আজ আমাদের বাড়িতে কে এসেছিল যেন, শ্রীকৃষ্ণ ভগবান। তখন ওই যে পদ্মা গালে হাত দিয়েছে, তখন পদ্মা গালে হাত দিয়ে অবাক হয়ে বলছে যে, আমি কার সেবা করলাম এতক্ষণ ধরে, আমি তো কিছু বুঝতে পারলাম না। তখন জয়দেব কাঁদছে আর বলছে, দাও পদ্মা তোমার ওই উচ্ছিষ্ট প্রসাদ, ওই প্রসাদ আমি খাবো আর এবং বিলি করবো। আর এবং বলছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সেই উদ্দেশ্যে এই জয়দেব যে মেলাটা। হ্যাঁ, এই যে আছে জয়দেব গোস্বামী, এইটা আর এই যে মা পদ্মাবতী রয়েছে এখানে বসে, মাকে পুরীধাম থেকে নিয়ে এসেছেন, পুরীধাম থেকে। হ্যাঁ, পুরীধামে। আর এটা হচ্ছে রাধা বিনোদ। হ্যাঁ, রাধা বিনোদ। এটা আছে প্রাণনা। আর এক যুগ ঠাকুর আছে, আমাদের ওটা ধবনী এখন গেছে। আমাদের এখানে 3 যুগ ঠাকুর। আমার নাম হলো কল্যাণী রায়, আমার ছেলের নাম জীবন রায়। এই যে শ্রীকৃষ্ণ গীত গোবিন্দ লেখা রয়েছে, এইটাই সেই পদাবলী স্বয়ং যে ভগবান লিখেছিলেন শেষ মুহূর্তে, যেটা জয়দেব গোস্বামী পারেননি, সেইটা লিখে দিয়ে গেছিলেন। সেই গীত গোবিন্দ মানে এখনও যে আগেকার পুরনো সেটাই এখনও নেই, সেটা চুরি হয়ে গেছে। তারপরে এইটা আবার নতুন করে এনে পূর্বপুরুষের ওরা আবার বার করে এরা। আর এই বইটার দাম হচ্ছে 200 টাকা। আপনারা এই জয়দেব মেলাতে এসে এইখানে পেতে পারেন এই বই। এই যে ফাঁকা জায়গা রয়েছে অজয় নদীর পাড়ে, এই পাড়টাতেই সব দোকান বসে, আখড়া বসে, নাম সংকীর্তন 3 দিন ধরে চলে জয়দেব মেলার উপলক্ষে। এই যে পুরো জায়গা জুড়ে জয়দেব মেলা, একদম পুরো দোকান থেকে সবই বসে। তা এখন পুরো তোমাদেরকে জায়গাটা দেখিয়ে দিলাম। আর এখন যাবো এবারে বাড়ির উদ্দেশ্যে একটা বাস ধরবো। তো এখন এই যে তোমাদের এই জায়গাটা দেখিয়ে দিলাম।